কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মানুষ, আমি চরমনাইয়ের লোক, আমি চরমনাইয়ের মুরিদ, আমি সারসিদ, আমি ফুলপুর, আমি জয়নপুর, আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক তমুক সহ, আমি জমিদার, আমি সওদাগর, আমি এতগুলো গাড়ি বাড়ির মালিক। বাজার এই পরিচয় কিন্তু কবরে চলবে। নামাজ মে ক্যা মজা হ্যায় সির ঝুকা কর দেখলো, শাখে গোল মে ক্যা মজা হ্যায় বুলবুল সে পুছিও। নামাজের সেজদার ভিতরে যে কি মজা, আমার মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, আখরে জাকিরি ছাড়া কোনদিন বুঝানো যায় না। যখন নামাজি সেজদায় কইরা সুবহানা রাব্বিয়াল আলা কইয়া কাঁদে, তখন তাদের কলিজারা ঠান্ডা হইয়া যায়। হে দুনিয়াদার পাগল, এটা তোমরা কোনদিন বুঝবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মামুনদেরকে বলবো, যারা আমরা মুসলমান দাবি করি তারা তো আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, কোরআনুল কারীমকে তো বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের হাদিস তো বিশ্বাস করছি। যদি বিশ্বাস কইরাই থাকো রে বাজান, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আশায় থাইকো না বাকির নাম কিন্তু ফাকির। আরো 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 বাঁচবো বাজার, এটা কিন্তু একটা ধোঁকা। আসলে কে কোন সময় কখন রওনা করবে কারো কিন্তু জানা নাই। যখন আমার মালিক মাহফিলের ময়দানে নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার বড় মায়া, দুই চোখের পানি সারা দেলটাকে ভাইঙ্গা দুই হাত মালিকের দরবারে উঠাও, এরপর করুণ সুরে ডাক দাও আল্লাহ ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দে মোটেও দেরি করবে না। পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দান করছিল, স্বাধীনতা দান করে আমার মালিক ওয়াহাদাই না হুম নাজদাই, তোদেরকে আমার মালিক দুইটা রাস্তা দেখায়া দিছে, এই রাস্তায় চললে শেষ তোর ফল পরিণাম স্থায়ী চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত। আর যদি ওই পথ বাদ দিয়া তুই বামের রাস্তায় চলো, তোর জন্য এমন শাস্তির জায়গা আমার মাওলা বানায় রাখছে, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এখন তোর ইচ্ছা, তুই এখন বেহেশতের লাইনে চললেও তুই চলতে পারো, আর জাহান্নামের লাইনে চললেও চলতে পারো। এই স্বাধীনতার মধ্যে তুই যদি জাহান্নামের রাস্তায় চলো, আমার মালিক তোকে বাধা দেবে না। দেয়, বাধা দেয়। এই আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করছে কাফেররা। আল্লাহর হাবিবের মাথা মোবারকে হেলরে ভাঙ্গা তারপরে ঢুকে গেছে, শরীর মোবারক থেকে রক্ত বের হইয়া জুতো মোবারক আইটে গেছে। এ মুজাহিদিরা সর্বনাই রে, দিনদার রায়ের চৌকি বড় পরীক্ষায় পড়ছো, হইল কি? কি হইল এখন মতো? হইল কি? কি পরীক্ষায় পড়ছো? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পর্যন্ত জুতো মোবারক আটকে গেছে। হাইটে যাইতে পারে তায়েফের ময়দান। গত রমজানে, যখন এই রমজানের আগের রমজান আমি গেছিলাম উমরায়, তখন এই তায়েফে যখন গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় হাঁটতে আর পারে না, বসে বসে সেই জায়গাটা ঘের দিয়ে রাখছে। যে বাগানের ভিতরে যেই বসে সেই বাগানটা দেখে আসছে। হ্যাঁ, পরীক্ষা কি পড়ছো? কি পড়ছেন পরীক্ষা? এখন কি পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়ালা নাবলুওয়ান্নাকুম,
একই কোরআনকে আয়াত না? হ্যাঁ? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলতেছেন দুইটা তাকিদ, নুনে তাকিদ লামে তাকিদ, কথার গুরুত্ব বাড়াবার জন্যে। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। পেট ডলবেন আর ভেস্তে যাবেন আর শিখেছে কে আর পাইছেন কোথায়? পরীক্ষায় মোটেও পারবেন না। হ্যাঁ, ও শোনেন, দুনিয়া সরকার তার দুইটা পথ না, একটা হইল পুরস্কৃত আর একটা হইল শাস্তি, ঠিক কিনা? পুরস্কৃত কাদেরকে করে? ডিসি, এসপি, বড় বড় অফিসার, মিনিস্টার, কথা বলে না? এখন বাজান এই যে ডিসি হওয়ার জন্য আর এসপি হওয়ার জন্য, বড় বড় অফিসার হওয়ার জন্য কি আপনি আপনার পেট ডলতে পাইছে না পড়তে পড়তে চুল পড়ছে? অনেক সময় মাঠ টাক হয়ে গেছে, রাত্রে ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, খাওয়া দাওয়া ঠিক মতো আমাস হয়ে গেছে, পড়তে 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 এরপরে সার্টিফিকেট বেরিয়েছে বিসিএস ক্যাডার ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরপরে তো ওই কষ্ট করে যখন ওই সার্টিফিকেট অর্জন করছে তখনই পুরস্কৃত করিয়া এখন তার ডিসির বাংলো, ডিসির বাংলো, এসপির বাংলো, ওরে সাহস, গাড়ি বাড়ি, পাহারাদার, হ্যাঁ, এসি, ঠিক কিনা? তাহলে ওই পদে যাইতে হইলে কষ্ট করা লাগছে। আর একটা যে সরকার জায়গা রাখছে জেলখানা, যাইতে কষ্ট লাগে? কোনো কষ্ট লাগে না, খালি একটা কাজ করবেন, এই 400-500 রড আছে না, এই সোজা একটা লাঠির সাইজ, এইটা নিয়ে যাইয়া সময় লাগবে না, খালি যাই একজনের মাথার উপরে ঠাস করে একটা বাড়ি দেবেন, মাথা ফাইটিয়া রক্ত সির করে পড়িয়া এ তো পড়িয়ে গেছে। কয় মিনিট লাগছে বাড়ি দিতে? হ্যাঁ, 1 সেকেন্ড লাগছে। এই বাড়ি দিয়ে তো মাথা বাড়াইছে, কি ঘটনা ঘটছে? আসতে পুলিশ ইয়া হ্যান্ডকাপ লাগাই টাইম নিয়ে জেলখানায়। কষ্ট লাগছে? আসতে ক ঠিক। আল্লাহর বান্দারা, আমার মালিকেরও দুইটা জায়গা, একটা বেহেশত আর একটা জাহান্নাম। বেহেশতে যাওয়ার জন্য ওয়ালা নাবলুয়ান্নাকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাজান কষ্ট করা লাগবে, নালে স্থায়ী শান্তির জায়গা বেহেশতে পেট ডলতে ডলতে যাওয়া যাবে না। বলে হুজুর কেমন কষ্ট? এই শীতের রাত্রে প্রচন্ড শীত, প্রচন্ড শীত আছে না, হাড় কাঁপানো শীত। এখন শীতের ভিতরে তাহলে এক কম্বল মুড়ে দিয়ে নাকটাই নিয়ে ঘুমায়, আরামের ঘুম না, এক কম্বল গায়ে দিয়ে সুন্দর মতো ঘুমাইছে। ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো উঠতে মন চায় না, ওই সময় অনেক সময় উঠে ঠান্ডা পানিতে উযু কইরা মসজিদে যাওয়া বড় কষ্ট, আর ঘুমাইয়া থাকলে বড় আরাম। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, তাহলে ওই সময় যদি ল্যাপ মুড়ে দিয়ে ঘুমান, নামাজে না যান, তাইলে কি বেহেশতে একেবারে পেট ডলতে ডলতে যাইবেন না? আরাম পাইছেন না? এই গরমের দিনে রোজা রাখছেন, ক্ষেত খামারিতে কাজ করিয়া হারে মাগরিবের আগে আগে গলা শুকাইয়া পানির জন্য অস্থির হয়ে গেছে, মনে হয় এক পুষ্করি পানি পাইলেও মানে পিপাসা মেটবে না। হ্যাঁ, ওই সময় রোজা রাখা, আর ওই সময় রোজা না রাখিয়া অনেকে বর্তমানে মুসলমান সন্তান হইয়া
এই রোজা কি আমার হুকুম না আল্লাহর হুকুম? এই ফরজটা কি আমি করছি না আল্লাহ করছি? এ খবিসের দলেরা আজকে যারা প্রকাশ্যে দিনে দুপুরে মুসলমান দাবি করিয়া যারা এরকম আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে খাওয়া দাওয়া করো, কার সঙ্গে চ্যালেঞ্জ দাও? কপাল ফোড়া, কপাল কার সঙ্গে চ্যালেঞ্জ দাও? কাকে দেখাও? এ তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হয়, কথা বলে না? বলতে চাও যে তুমি দেখো, তুমি ফরজ হুকুম করছো রোজা, আমি ওটা মানি না, আমি দেখাইয়ে দিলাম। হ্যাঁ, এরকম আছে না নাই? তাহলে রোজা রাখতে কষ্ট, না রাখতে আরাম, কথা কয় না? আমার মালিক বলে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা না দেওয়া। বর্তমানে এটা তো বড় কঠিন, কথা কয় না? এই ফরজ হুকুম পর্দা কি আমার? কার? বলেন না, বলেন না। আমার না, আল্লাহ। এই আমাদের সঙ্গে রাগ করেন কেন? নাহলে আপনি প্রমাণ করেন যে হুজুর না আল্লাহ হুকুম পর্দা এটা ফরজ না, ফরজ না, প্রমাণ করে দেন। কি এই বেবারদায় চলা এর সে নফসের খোরাকি মজা আর আছে? এর সে মজা আর আছে? একটা মেয়ের সঙ্গে যুবতী, একটা ছেলে যুবক ছেলে একটা যুবতী মেয়ে আড্ডা মারা, ডলাডলি করা, হাসাহাসি করা, এর সে মজার আছে? হ্যাঁ, এবার মেয়েদের সঙ্গে ডলাডলি হাসাহাসি কাম সাধন করা এর সে মজার আছে? নাই তো। কিন্তু আল্লাহ বলছে না পারা যাইবে না। এখন এর থেকে ফিরে থাকা কষ্ট না মজা? এই কষ্ট করবে যারা, আর যারা নাকি কষ্ট না কইরা নফসের খোরাকি যোগাইবে, বাজান কোনো কষ্ট লাগবে না। যেরকম একটা বাড়ি দিতে কষ্ট লাগে নাই, এরকম ভাবে কষ্ট করা লাগবে না। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই বড় অফিসার আল্লাহর হাবিব বলছেন রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেবে ঘুষ যে নেবে দুজন জাহান্নামী। কি কঠিন মনে হইতেছে না? কঠিন তো মনেই হবে, কিন্তু হাদিস কি সহি না গারে সহি? হ্যাঁ, ঘুষ দেওয়া নেওয়া দুটোটা জাহান্নামী, কথা বুঝেন? এখন হেতু বড় বিচার, ঘুষ খাইলে তো কয়েকদিনের মধ্যে বিল্ডিং কয়েকটাই হয়, কথা বলে না? আর ঘুষ না খাইলে সংসার চালাইতেও কষ্ট হয়। এমনকি স্ত্রী পর্যন্ত টিটকারি মারে, এই তুমি কেমন বেটা আর কেমন বড় অফিসার। একজন বড় অফিসার, সংসার চালাইতেও কষ্ট। ওদিকে নিচের এক চাকরিজীবী পিয়ন হ্যাঁ বলে শত শত কোটি টাকার মালিক। কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল না, আমার পিয়ন উপরে 400 কোটি টাকার মতো মালিক, বলছিল না? পিয়ন এই টাকা কি সব বৈধ তো কামাই হয়েছে? হ্যাঁ, তাইলে নিচের চাকরিজীবী এই টাকা কামাই করতে সময় লাগে না, বুঝলেন? কিন্তু আমার মালিক বলেন এই ঘুষের ভিতরে, সুদের মধ্যে, হারামের ভিতরে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন অনেকে মনে করে হুজুর এ যা বলেন টলেন এ মাইনে দুনিয়া থাকবো কিভাবে? কথা কয় না, কেমনে থাকবে? আমার মালিক বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে আমার বান্দা বান্দীরা, কোনো চিন্তা নাই, তোরা যদি আমার হুকুম পালন করার জন্য, আমার রসুলের তরিকা অনুযায়ী চলার জন্য তুই যদি পুরাপুরি সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নামো,
যত বিপদ, যত মুসিবত, যত কঠিনতা আসুক না কেন, আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। হারামে কিন্তু আরাম নাই। বাজার এক শ্রেণী আমার মুসলমান বাবারা রিক্সা চালায়, দিনদার আল্লাহওয়ালা, যখন তাদেরকে সালাম দাও, ভাই কেমন আছে, এমন একটা হাসি দেয়, মনে হয় যেন শান্তির কোনো শেষ নাই। ওদিকে দেখবেন বড় বড় অফিসার, কত ঘুষ খায়, সুদ খায়, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জুলুম করে, মানুষকে জুলুম অত্যাচার করে। আহারে ভালো করে যাই না রাখো। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আজকে যারা নাকি জুলুম করতেছো অন্যায় ভাবে, এক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দিকে কষ্ট দাও, গালি দাও, মারো, কিন্তু ভালো করে যাই না রাখো। আরে মাজলুমের দোয়া বিনা পর্দায় মাওলার আরশে পৌঁছে যায়। কখন এর ফল আমার মালিক তোকে দেখাবে, তুই অনুভব করতে পারবি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবনদেরকে বলবো, এবং হে মোমেনেরা, হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজানে একটু কষ্ট পাওয়ার পরে অস্থির হইয়েন না। কারণ হাদিসের ভিতরে আসছে যে কোন আল্লাহর বান্দা বান্দি, মোমেন মোমেনাত, তাদের যদি একটা কাটার গুতাও তাদের শরীরের মধ্যে লাগে, এর কারণে তাদের গুনাহ মাফ হইয়া যায়। আর এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আজকে বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া বিভিন্ন গালি দেয়, সমালোচনা করে, গীবাত করে, আল্লাহ মাফ করবে এমন সুযোগ পাইলাম মারেও বিভিন্ন জলবের ভিতরে লিপ্ত হইছে। কিন্তু ভালো করে যাই না রাইখো, মনকে তাসাল্লি দাও, ইতমিনানে কলব তৈরি করো। কারণ বাজানো যে তোমার ব্যাপারে কষ্ট দিল, মারলো, বিভিন্ন গালি দিল, গীবার শিকায়ত করলো, এতে তোমার কোনো লস নাই। কারণ বাজান রে, যেই গুণাগুলো তোমার আমার মাফ হইতো না, এই গীবাদের কারণে, এই অত্যাচারের কারণে সেই গুনাহ আমার মাওলা মাফ করে দেবে। এই জন্যই আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেন। বাজান এক আল্লাহর ওলি, একটা লোক তার ব্যাপারে খুব গীবাত শিকায়ত করত। করার পরে এক পর্যায়ে সেই আল্লাহর ওলি তাকে বিভিন্ন হাদিয়া তোহবা পাঠাইতো। একদিন তার স্ত্রী বলতেছে, ব্যাপার কি, যে লোকটার বিরুদ্ধে আপনি এত গীবাত শিকায়ত করেন, সেই লোক আপনার জন্য এত হাদিয়া তোহবা পাঠায়, আপনি তো আসলে মানুষের মধ্যেই পড়েন না। সে চিন্তা করলো, কথা তো ঠিকই, সে গীবাত শিকায়ত ছাইরা দিল, ওই আল্লাহর ওলিও হাদিয়া তোহবা পাঠানো বন্ধ কইরা দিল। তখন সেই লোক যে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, ভাই ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার আমি গীবাত শিকায়ত করতাম, আপনার বদনাম করতাম, আপনি তো আমার জন্য হাদিয়াও পাঠাইতেন, কিন্তু এখন বন্ধ করে দিছি, মনে তো করছে এখন হাদিয়া তো আরো বাড়াইয়া দেবেন, কিন্তু কেন এরকম কেন করলেন? তখন সেই আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর বান্দা শুনো, আগে তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করছি। বলে তা কেমন? বলে তুমি আমার এরকম গীবাত শিকায়ত মিথ্যা বইরা তুমি আমার বিভিন্ন জায়গায় রটাইছো, এতে আমি চিন্তা ভাবনা করে দেখছি যে এই গুনাহগুলো আমার মাফ হইতো না, তোমার এই গীবাত শিকায়তের কারণে সেই গুনাহগুলো আমার মাফ কইরা দিয়েছে আল্লাহ। এখন তুমি আমার উপকার করছো, আর যেহেতু তুমি আমার উপকার করছো, এই জন্য দুনিয়ার ব্যাপারে তোমাকে আমি একটু উপকার করলাম। যেহেতু তুমি আমার উপকার সাইরা দিছ, এই জন্য আমিও তোমার উপকার সাইরা দিলাম। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে এমন কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা।
একটু চিন্তা ভাবনা কইরা দেখেন, একটা জ্বলন্ত আগুনের আংটা হাতের মুঠায় রাখতে কত কষ্ট, এর চেয়েও কষ্ট ঈমানের উপরে মজবুত থাকা। বাজার অত সহজ কিন্তু না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেই করবে, তবে আমার মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক এমন পরীক্ষা তুমি আমাকে ফালাইও না যেই পরীক্ষা আমি বিজয় হইতে পারবো না, সেই পরীক্ষা আপনি আমাকে ফালাইয়েন না। এমন পরীক্ষায় ফালাও যেই পরীক্ষা আমি উত্তীর্ণ হইতে পারবো। এই কবরের যাত্রী আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আসলে বাজার ভালো করে মন কি বুঝাও, আর দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নিরিবিলি, এরপর একটু মোরাকাবা কইরা কবরের পথে হাঁটো। এ দুনিয়ার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। আহারে, কালকে না পরশু একজন আমাকে চরমনায়ের ছাত্র ছিল, সে বলতেছে হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন ওই স্টেজেই আমি ছিলাম, এখন তাকাইয়া হিসাব করে দেখি প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল। আরে কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, কোথার থেকে বছর যুগ গেল, মনে হয় যেন সব কালকের ঘটনা। হে দাড়ি পাইকা যাওয়াই না আমার বাবারা, হে বয়স্ক আমার বাবারা, পর্দালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, এরপর মিশরে তাকাইয়া দেখো, সব দুনিয়াটা মনে হয় স্বপ্নের মতো, সব স্বপ্নের মতো মনে হয়। সেদিন কারণে একটা হইয়া দৌড়াদৌড়ি করলাম, এখন তাকাইয়া দেখি দাড়িগুলা পাইকা গেল, চুলগুলা পাইকা গেল, সেই আগের শরীরের শক্তি এখন নাই। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে করলাম, একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, একসঙ্গে গল্পের টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া সেই লোকগুলোকে আর দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, আর চায়ের টেবিলেও নাই। আহারে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে উঠবা, আমার মালিক যদি দেখে তোমার কলব খারাপ, কলব রোগাগ্রস্ত কলব নিয়ে মালিকের দরবারে হাজিরা দিছ, তখন আমার মালিক বলবেন রে খারাপ, তোকে তো আমি আগেই সতর্ক হিসেবে বলছিলাম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমার বেহেশতে জায়গা দেওয়ার জন্য কলবে সালিম ছাড়া জায়গা দেব না। তুই এই রোগাগ্রস্ত কলব নিয়ে কেন আসছ? আরে নতুন দুলামে নতুন জামাই, তার জন্য কত নতুন সুন্দর ফুলের বিছানা তৈরি করে, কত ফুল দিয়া সুন্দর বিছানা তৈরি করে, কারণ নতুন দুলামে আসবে, তাকে নতুন বিছানার ভিতরে জায়গা দেবে। কিন্তু দুলামে আর এমন পেট খারাপ হইয়া গেল, পানির মতো বারবার বাথরুম হইতেছে, এখন আফসোস করে আর বলে আফসোস, নতুন দুলামে আর জন্য এত সুন্দর ফুলের সাথে সজ্জিত বিছনা তৈরি করলাম, নতুন দুলামে আসবে, তাকে নতুন বিছনায় জায়গা দেব, কিন্তু আফসোস নতুন দুলামের এমন পেট খারাপ হইয়া গেল, এখন এই অবস্থায় তো তাকে নতুন বিছানায় জায়গা দেওয়া যাবে না, তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটাল, দুলাভাইকে দিয়া হসপিটালে চিকিৎসা করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, আমি বড় শখ করে আমার বান্দা বান্দি বানাইছিলাম, বানাবার পর আমি বলছিলাম ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার বেহেশতে জায়গা দেব না। ওরা রোগাগ্রস্ত কলব নিয়ে আমার কাছে হাজিরা দিল, আর এই পবিত্র জায়গা বেহেশতে ওদের দেওয়া যাবে না, ওদের জন্য চিকিৎসার জায়গা আমি বানায় রাখছি হসপিটাল জাহান্নাম।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হবে, আমার মালিক নিজে বিচারের রায় দেবে। যারা এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে, কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ে, এরকম এক ওয়াক্ত নামাজের জন্য আমার মালিক হারে রায় দিয়া দেবে 2,88,00,000 বছরের মতো জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। একটা রমজান মাসের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের চিকিৎসায় থাকবে। একটা কেউ যদি মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামা জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি কাউকে অনার্থক গালি দাও, আর কাউর যদি সম্পদ ঠগাইয়া নাও, কাউকে যদি মারো, হক করে এবার যতক্ষণ পর্যন্ত সেই আল্লাহর বান্দা বান্দি তোমাকে মাফ না করবে, আমার মালিকও কিন্তু মাফ করবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজান কে কোন সময় কবরে যাবে কারো কিন্তু জানা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই বাংলাদেশের ভিতরে কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায় বাজার। আরে চরমনের মুজাহিদদের অনেক ঘটনা বিভিন্ন জায়গায় শুনি। ওই কুড়িগ্রামে ঘুঘু মুন্সি প্রায় 32 বছর পরে যখন তার নদীর ভাঙ্গলে কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম লাশ তাজা বের হইয়া আসছে। বাজার কাপড়েরও কিছু হয় নাই, উঠাই নিয়ে এখন ফজলুল উলুম মাদ্রাসার সামনে দাফন করছিল। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। আর এরকম বহু জায়গায় ঘটনা, যত ঘটনা মাঝে মাঝে দেখা যায়, শোনা যায়। বাজার কবরে কাপড়েরও কিছু হয় নাই। দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু এরকম দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা থাকে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা না বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। নাফরমান, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, বেনমাজি ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার নেক আমল বাড়াবার জন্য, ইমানকে মজবুত করার জন্য বাজার এই যে তরিকা শোনো, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রেখে গেল। এই 5টা ঔষধ যদি ঠিক মতো কেউ পালন করতে পারো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজার কোন দলাদলি বুঝি না, কোন দলাদলি বুঝি না। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দলাদলি বুঝি না। তোমার কবরে তুমি যাও, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মানুষ, আমি চরমনাইয়ের লোক, আমি চরমনাইয়ের মুরিদ, আমি সারসির, আমি ফুলপুর, আমি জয়নপুর, আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, আমি এমপি, মিনিস্টার, পীর, মুফতি, মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক তমুক সব
আমি জমিদার, আমি সওদাগর, আমি এতগুলো গাড়ি বাড়ির মালিক, বাজার এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ঈমানকে নির্ভেজাল করা আর নেক আমল বাড়ানো। বাজান যেখানে গেলে যেই ঔষধ পালন করলে দিনের দিন তোমার আমার ঈমানের ভিতরে নির্ভেজাল মজবুতি আসবে, বাজান দিনের দিন নেকের আমল বাড়বে, গুনার থেকে ফিরতে পারবো। দুই চোখের ভিতরে গুনার কথা মনে পড়লে পানি আসবে। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপরে অন্ধকার কবরে যাও। কারণ খোদার কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ধরা খাও আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা ফির কইরা জিতবার কিন্তু আর আশা নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তাদের ঈমানের অবস্থা কেমন ছিল। বাজার তারা কিভাবে আল্লাহর হাবিবের কথা বিশ্বাস করছে, তারা কুরআনুল কারীম হাদিসকে কিভাবে বিশ্বাস করছে, ইতিহাস পড়ে দেখো। হুঁশ থাকতে, জীবন থাকতে যাই কাজে আমার মালিক বেজার সেই কাজের ধারে কাছেও তারা যেত না, যেই কাজে আমার মাওলা বেজার তার ধারে কাছেও যায় না, আর যেই কাজে আমার মাওলা খুশি সেই কাজ ছাড়ে না। ভয় পাইও না রে বাজার, আসলে এই রাস্তা বড় সহজ রাস্তা। যদি আল্লাহর তাওয়াক্কুল কইরা তুমি চলা শুরু করো, দেখবা আল্লাহর ফজল কর্মে রাস্তা যে কত মজা মালিক রাখছে। এই পথের প্রতীক ছাড়া কিন্তু কোনদিন বোঝানো যাবে না। নামাজ মে ক্যা মজা হ্যায় सिर झुका कर देख लो, शाखे गोल में क्या मजा है बुलबुल से पूछियो। নামাজের সেজদার ভিতরে দেখি মজা, আমার মাওলার জিকিরের মধ্যে দেখি মজা, আখরে জাকিরি ছাড়া কোনদিন বোঝানো যায় না। যখন নামাজি সেজদায় কইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া কাঁদে, তখন তাদের কলিজারা ঠান্ডা হইয়া যায়। হে দুনিয়াদার পাগল, এটা তোমরা কোনদিন বুঝবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মামুনদেরকে বলবো, যারা আমরা মুসলমান দাবি করি তারা তো আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, কোরআনুল কারীমকে তো বিশ্বাস করছি, আল্লাহর হাবিবের হাদিস তো বিশ্বাস করছি। যদি বিশ্বাস কইরাই থাকো রে বাজান, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আশায় থাইকো না বাকির নাম কিন্তু ফাকির। আরো 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 বাঁচবো বাজার, এটা কিন্তু একটা ধোঁকা। আসলে কে কোন সময় কখন রওনা করবে কারো কিন্তু জানা নাই। যখন আমার মালিক মাহফিলের ময়দানে নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার বড় মায়া, দুই চোখের পানি সারা দেলটাকে ভাইঙ্গা দুই হাত মালিকের দরবারে উঠাও, এরপর করুণ সুরে ডাক দাও আল্লাহ ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সারা দিতে দে, মোটেও দেরি করবে না। আল্লাহুম্মা আমিন।